শোভনদেব চট্টোপাধ্যায়, যদি কেউ বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, আমরা মমতা দিকেই মানি, তাহলে মমতাদি যখন শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা বলেছেন, 10 বারের বিধায়ক, তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের প্রথম বিধায়ক বিধানসভায়, তাহলে তাকে মানব না? তাহলে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে মানিয়ে এই নাটকটা করার কি দরকার? মানুষ তো এমনিই ধরতে পারছেন যে কি কাদের চাপে কিসের চাপে হচ্ছে। যদি মমতা বন্দ্যোপাধ্যায়কেই মানি শব্দটা কেউ বলেন, তাহলে শোভনদেব চট্টোপাধ্যায়কে মানলেন না কেন? 10 বারের বিধায়ক মানলেন না। যারা করেছেন এলাকার মানুষ তারা দেখবেন, কেউ নির্দল বিধায়ক নন, তারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, তৃণমূল প্রতীকের প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখিয়ে ভোট জেতা প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলে এদের অনেককে মন্ত্রিসভায় দেখা যেত বা লবি করতেন। আজকে যেহেতু আমরা বিরোধী পক্ষ, কারুর মনে হয়েছে অন্যদের ট্র্যাপে পড়বেন, একজন দুজন লোভী লোক তার মধ্যে গেছে। কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে অন্য নাম তুলনা হতে পারে